বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের রাজাকে ফকির বানাতে পারে, ফকিরকে আবার সিংহাসনে বসাতে পারে। নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন, বাঙালি জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। পরিবর্তন আপনাদের দিয়ে শুরু হবে। বাংলাদেশের তরুণ সমাজ সবসময় তারুণ্যের রাজনীতি পছন্দ করে থাকেন। তরুণরা যেখানে সেখানে বলে বেড়ান যে বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো তরুণ নেই যে দেশের হাল ধরতে পারে, কেউ কি নেই যে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। আজকে আমরা বাংলাদেশের সেরা 3 জন তরুণ রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বলবো, যারা বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তরুণ প্রজন্মও তাদেরকে অনেক ভালোবাসে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা 3 জন তরুণ রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বলবো। ভিডিওটি পুরোপুরি দেখবেন, এখানে আপনার তারুণ্যের রাজনীতিবিদও থাকতে পারে। তালিকার প্রথমে রয়েছে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। তালিকার 2 নম্বরে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তালিকার 3 নম্বরে রয়েছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়। এই 3 জন রাজনীতিবিদদের মধ্যে তারুণ্যের রাজনীতিতে কে বেশি জনপ্রিয় এবং মানুষ কাকে বেশি ভালোবাসে সেটা তুলে ধরা হবে। আমরা 3 জনের বক্তব্য এখানে তুলে ধরব। তো তালিকার প্রথমে রয়েছে ডক্টর সাইম আমির ফয়সাল। চলুন তার কিছু বক্তব্য শ্রবণ করি। মূল্যস্ফীতির তীব্রতা আপনারা সকলে অনুভব করছেন। বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ, নীরব একটা জনগোষ্ঠী অর্থনৈতিক হাহাকার দিয়ে পার করছে। কোটি কোটি মানুষ নীরবে ভুগছে। স্বাধীনতার 52 বছর পরে দুর্ভাগ্যক্রমে আজকে সেই একই স্বাধীন বাংলাদেশে এক দেশে আজকে 2 অর্থনীতি বিরাজ করছে। অতি ধনীর অর্থনীতি এবং গরিব মেহনতি মানুষের অর্থনীতি। কোনোভাবে আমি চাই না বাংলাদেশ যাতে আগামী দিনে একটি অভিজাততন্ত্রতে রূপান্তরিত হয়। ইংরেজি ভাষায় বলে ইকোনমিক অলিগার্কি। 30 লক্ষ শহীদ রক্ত ঝরে নাই কিছু সংখ্যক ব্যবসায়ীর, কিছু সংখ্যক শিল্পপতির পকেট ভারী করার জন্য। আজকে অতীতের মধ্যবিত্ত আজকে নিম্নবিত্তের কাতারে চলে গেছে। অতীতের নিম্নবিত্ত আজকে গরিবের কাতারে চলে গেছে। অতীতের গরিব আজকে হতদরিদ্রের কাতারে চলে গেছে। বাংলাদেশের শীর্ষ 1000 ধনীকে বাদ দিয়ে বাংলাদেশের মাথাপিছু আয়ের একটা জরিপ করে দেখেন। মন্ত্রী এমপিদের এবং তাদের স্বজনদের বিদেশে যাওয়া, উন্নত চিকিৎসার নামে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন, রাতারাতি দেখবেন স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ হয় প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সমানভাবে 64 জেলা যেয়ে যদি আপনি ভাগ দেন, প্রতিটি জেলা খালি স্বাস্থ্য খাতের জন্য প্রায় 500 কোটি টাকা করে পায়। আমাদের প্রতি অর্থ বছরে সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে উন্নত মানের, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করার সেই অর্থ বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই, আছে চরম অব্যবস্থাপনা। যদি তৃণমূল পর্যায়ের মানুষকে মূল অর্থনৈতিক স্রোতধারাতে অন্তর্ভুক্ত করতে চায়, আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করেন, জেলা পর্যায়ে গভর্নর নিযুক্ত করেন। ব্যাংকিং খাতে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানতকারীর অর্থ, জমাকৃত অর্থ দিয়ে ঋণ বরাদ্দ হয়ে যাচ্ছে। একবার আপনাদের বিবেকে বাড়ি খায় না? একবার আপনাদের নৈতিক মানদণ্ডেতে বাড়ি খায় না? আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রতে রূপান্তরিত হয়েছে। আজকে 48% শিক্ষিত যুবক আজকে বেকারত্বের হাহাকারে ভুগছে। স্বাধীনতার সংগ্রামের একটি গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল, বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল। ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব, সেই সোনালী বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ। তালিকার 2 নম্বরে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। চলুন তার কিছু বক্তব্য শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 53 বছর পার করছে বাংলাদেশ। তবে নতুন বছরের শুভেচ্ছা জানানোর এই সময়টি দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের কাছে খুব সুখকর নয়। কারণ স্বাধীন বাংলাদেশের জনগণ এখন
নিজ দেশেই পরাধীন। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতা লিপ্সার খায়েশ মেটাতে গিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব ধুলোয় মিশিয়ে দিয়ে এখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে চিহ্নিত ভোট ডাকাত অবৈধ দুর্নীতিবাজ হাসিনার ডামি সরকার। প্রিয় দেশবাসী, সমগ্র দেশের মানুষের জিজ্ঞাসা, তবে কি বিশ্ববিদ্যালয়গুলো শুধু আব্রারদের মতন দেশপ্রেমিকদেরকে হত্যা করতে ছাত্রলীগের কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে ব্যবহারের জন্যই? মাফিয়া সরকার তাহলে কিসের উন্নয়ন করেছে, কার উন্নয়ন করেছে, কাদের উন্নয়ন করেছে? 12 কোটি ভোটারের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। যাদের সাহস এবং সামর্থ্য রয়েছে, আপনাদের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান এই আন্দোলনে প্রতিদিনের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে দয়া করে অংশ নিন। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তবে তুমি বাংলাদেশ। তো এবার চলুন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের কিছু বক্তব্য শ্রবণ করি। সেই 21শে অগস্টের পরেই কিন্তু আমি অনেক বছর পর বাংলাদেশে ফিরে আসি, রাজনীতিতে পা দেই। কারণ সেই দিন আমি ওয়াদা করেছিলাম যে এই বিএনপি সরকারকে আমি ক্ষমতার থেকে বের করবই করব। বিএনপি এটা কিন্তু সেই 1/11 যখন সামরিক সরকার ক্ষমতায় আসে তারপরেই কিন্তু এটার সত্য কথা, এটার এই যে বিএনপি তারেক রহমান হাওয়া ভবন যে এটার সাথে জড়িত, সেই কথা কিন্তু সেই সামরিক তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু প্রকাশ হয়। এটা কিন্তু আওয়ামী লীগ এসে প্রকাশ করে না, এটা বিএনপির সরকার ক্ষমতার থেকে সরে যাওয়ার পরেই কিন্তু এই সত্য কথাগুলি বেরিয়ে আসে। বিএনপি যদি এরকম আমাদের মতন 10 বছর ক্ষমতা থাকতো তাহলে আওয়ামী লীগের কেউ বেঁচে থাকতো? আওয়ামী লীগের একটি নেতা বেঁচে থাকতো না। আর তারা নালিশ করে যে আমরা গ্রেফতার করি। হ্যাঁ, যারা মানুষ হত্যা করে, যারা জঙ্গিদের পালে, যারা 2013-15 সালে আমাদের দেশের শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, যেই দলের কর্মী, আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করব। এখানে কোনো ছাড় হবে না। আর নির্বাচন নিয়ে তারা আমাদেরকে ভয় দেখাতে চায়। আসো, যাদের কোনো ভয়, যারা একটি ভোট পায় না তাদেরকে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ শুধুমাত্র মানুষের ভোটে ক্ষমতায় এসেছে, বন্দুকের নালা দিয়ে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসেনি। এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না, আমরা পরোয়া করি না। তো এই তিনজন রাজনীতিবিদদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, এবং তারুণ্যের রাজনীতিতে কে বেশি জনপ্রিয় এবং মানুষের কাছে সেরা, সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আল্লাহ হাফেজ।